নমস্কার বন্ধুরা, আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। যে নোটিফিকেশনে বলা হয়েছে যে 2024 সালের 3টি ছুটির দিন, যেটা এনআই অ্যাক্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী ঘোষিত হচ্ছে, 1 জানুয়ারি নিউ ইয়ার্স ডে, 26শে আগস্ট জন্মাষ্টমী আর 7ই নভেম্বর ছট পুজো। তো এই 3টে দিন কি অতিরিক্ত ছুটি হিসেবে সরকারি কর্মচারীরা পাবেন? না, বিষয়টা আসলে তা নয়। আমরা যদি সরকারি কর্মচারীদের ছুটির লিস্টটা দেখি, তাহলে ইলেক্টেড লিস্টের ছুটিগুলো, তো সেই ছুটিগুলোর তালিকায় এই 3টে ছুটি ছিল না। কিন্তু এই 3টে ছুটি কিন্তু অলরেডি লিস্ট 2তে, যেটা স্টেট গভর্নমেন্টের হলিডে হিসেবে ছিল, সেই লিস্টে ছিল। নিউ ইয়ারও ছিল, জন্মাষ্টমীও ছিল, ছট পূজাও ছিল। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের কোনো বাড়তি 3টে ছুটি কিন্তু হচ্ছে না। আচ্ছা, স্কুলের ক্ষেত্রে কি হবে? স্কুলে 2024 সালে যদি ছুটির লিস্ট দেখি, তাতে কিন্তু অলরেডি 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ হিসেবে ছুটি রয়েছে, জন্মাষ্টমীর ছুটিটিও রয়েছে এবং ছট পুজোর 2 দিনের ছুটি রয়েছে, অর্থাৎ প্রথম দিনের ছুটিটিও রয়েছে। তাই স্কুলের ক্ষেত্রে নতুন করে এই ছুটিগুলো আর লিস্টেড হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু অলরেডি লিস্টেড রয়েছে। আমরা জানি যে এনআই অ্যাক্টের ছুটিগুলো পরে যেগুলো ডিক্লেয়ার্ড হয়, ছুটির লিস্ট হয়ে যাওয়ার পর, সেগুলো বাড়তি 65-র অতিরিক্ত ছুটি হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু সরকার আগে থেকেই এই এনআই অ্যাক্টের ছুটিগুলো ঘোষণা করে দিয়েছে, তাই এই এনআই অ্যাক্টের ছুটিগুলো কিন্তু ছুটির লিস্টের মধ্যেই রাখতে হবে। যেরকম করে আমরা এনআই অ্যাক্টের ছুটির কিন্তু এই শুধু 3টে নয়, এতগুলো ছুটি রয়েছে, আমরা চাইলেই সব ছুটির লিস্টের বাইরে রেখে দিতে পারি না। এনআই অ্যাক্টের ছুটিগুলো আগে থেকে যেগুলো ঘোষিত, পূর্ব ঘোষিত সরকারের, সেগুলো আপনার ছুটির লিস্টে রাখতেই হবে। এরপরে সরকার যদি কোনো ছুটি বিশেষভাবে এনআই অ্যাক্টের আওতায় ঘোষণা করে, সেগুলোই 65-র বাইরে হবে। তাই স্কুলগুলোর ক্ষেত্রে কোনো বাড়তি ছুটি হচ্ছে না, এবং এই যে নোটিফিকেশনটা জারি হয়েছে, তাতে সরকারি কর্মচারীদেরও কিন্তু আদতে কোনো বাড়তি ছুটি হচ্ছে না। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।